গরমের মধ্যে কিন্তু সবসময় রিচ খাবার ভালো লাগে না। ওই জন্য মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে মাছের ঝোল বানিয়ে নিই পটল আলু দিয়ে। যার জন্য আমি মাছগুলোকে, রুই মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে মাছগুলোকে আগে তুলে রাখলাম। ওই কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি আলু আর পটলগুলো দিয়ে দিলাম। এই আলু পটলের সঙ্গে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর নুন হলুদ, বেটে রাখা, একটু সামান্য চিনি দিয়েছে, বেটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে যখন, তখন পরিমাণ মতো জল দেবো। ঝোলটা যে যেরকম খাবেন সেরকম পরিমাণেই জলটা দেবো। তা আমি একটু পাতলা ঝোল হবে, একটু জলটা বেশি দিয়েছি। তার মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে দেখুন, এইগুলো একটু আলুগুলো চেক করলেই বোঝা যাবে আলু একদম সিদ্ধ হয়ে গেছে, একদম মাছের ঝোল রেডি। আর এই গরমের মধ্যে কিন্তু এই হালকা মাছের ঝোল খেতে না বেশ ভালো লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে। আর মাছের ঝোলের ওপর থেকে একটু সামান্য ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। একদম গরম গরম দেখো ভাত। দুপুরবেলা কিন্তু শুধু এই গরম ভাত আর তার সঙ্গে মাছের ঝোল থাকলে অন্য কোনো পদের খুব একটা দরকার হয় না। আর বাঙালি তো মাছে ভাতে বাঙালি, একটু মাছের ঝোল ভাত থাকলে কিন্তু বাঙালিরা অল্পতেই সন্তুষ্ট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো।